নমস্কার, গ্লোব টিভির জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি। মেঘ সরে গিয়ে যখন রোদ্দুর উকি মারে তখন প্রকৃতি ঝলমল করে ওঠে। মানব জীবনও ঠিক অনেকটা প্রকৃতিরই মতন। জীবন থেকে যখন সমস্যা দূর হয়ে যায় তখন জীবন সুন্দর হয়ে ওঠে। আর এই সমস্যার সমাধানে যিনি সিদ্ধহস্ত, তাকে নিয়ে কিন্তু আজকের এই জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠানের আয়োজন। উপস্থিত রয়েছেন বিশিষ্ট জ্যোতিষী দেবদূত জ্যোতি, এবং আজকে দেবদূতদা আলোচনা করবেন গত পর্বে যে আলোচনাটা অসম্পূর্ণ থেকে গেছিল সময়ের অভাবে, অর্থাৎ রাশির মন্ত্র নিয়ে। গত পর্বে কর্কট রাশির মন্ত্র অবধি আলোচনা করা হয়েছিল। আজকে সিংহ রাশির মন্ত্র থেকে বাকি রাশিগুলোর মন্ত্র নিয়ে দেবদূতদা আলোচনা করবেন, এবং সেই সঙ্গে তো অবশ্যই রয়েছে আপনাদের ফোন কল। তাই সময় নষ্ট না করে চলে আসুন আমাদের দুটো নাম্বারে ফোন করে 0332571225 এবং 0334008143 আসুন আজকে এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরো আরেকবার স্বাগত জানাই বিশিষ্ট জ্যোতিষী দেবদূত জ্যোতিকে। স্বাগত দেবদূতদা আরো আরেকবার এই অনুষ্ঠানে। আজকে আমি বলবো হচ্ছে সিংহ নিয়ে। এর আগের বারে হচ্ছে কর্কট অবধি বলা হয়ে গেছিল। আজকে আমি সিংহ রাশি নিয়ে বলবো, সিংহ রাশির মন্ত্র। তো সিংহ রাশির ক্ষেত্রে যে মন্ত্রটা, সে মন্ত্রটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই মন্ত্রটা হলো ওং হ্রিং শ্রীং সূর্যায় নমঃ, ওং হুং শ্রীং মঙ্গলায় নমঃ, ওং ঐং স্ত্রিং শ্রীং বুধায় নমঃ, ওং হ্রিং ক্লিং হুং বৃহস্পতয় নমঃ। এটা ছিল বৃহস্পতির, এটা হলো সিংহ রাশির মন্ত্র। আবার বলে দিচ্ছি, ওং হ্রিং শ্রীং সূর্যায় নমঃ, ওং হুং শ্রীং মঙ্গলায় নমঃ, ওং ঐং স্ত্রিং শ্রীং বুধায় নমঃ, ওং হ্রিং ক্লিং হুং বৃহস্পতয় নমঃ। এটা হলো সিংহ রাশিদের জন্য। এবার আমি আপনাদেরকে এটাও বলবো যে 2024 সাল যেহেতু হচ্ছে শনির বছর আর দুদিন বাকি, এই শনির বছরে যেটা হলো হচ্ছে নিয়মটা হলো যে এটা হলো একটা তামসিক গ্রহ। তামসিক কোনো প্ল্যানেট মানে তামসিক গ্রহ, তো তামসিক কোনো গ্রহের যখন বছর আসছে, তামসিক প্ল্যানেটেরও কিছু খাবার আছে যে খাবারগুলো অ্যাভয়েড করতে হবে, তাহলে বছরটা ভালো যাবে। প্রত্যেকটা গ্রহের সাথে প্রত্যেকটা এক একটা খাবার থাকে। যেরকম তামসিক প্ল্যানেটের তামসিক খাবারগুলোকে বাদ দিতে হবে, যেমন হচ্ছে মাছ, মাংস, ডিম, মদ, তারপরে স্মোকিং, যেটা হচ্ছে কোনো হচ্ছে হ্যাবিট, যেগুলো কোনো হচ্ছে এই যে ব্যাড হ্যাবিট থেকে মানে অবশ্যই বার হতে হবে। এগুলো হচ্ছে শনি জাতীয় হ্যাবিট, যেটা অ্যাডিকশন বলা হয়। মানে এই যে আপনি বললেন যে এই খাবারগুলো বাদ দিতে হবে, শনি তামসিক প্ল্যানেট যেহেতু, মানে এই ধরনের জিনিস শনি দেবতা পছন্দ করেন না। মানে যাদের শনি খারাপ অবস্থায় রয়েছে তাদের ক্ষেত্রে মদ, মাংস এই সমস্ত জিনিস বর্জন করা উচিত। হ্যাঁ, আচ্ছা দাদা, আমরা আলোচনায় আসবো। একজন বন্ধু চলে এসেছেন টেলিফোনে, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত আপনাকে আজকের এই অনুষ্ঠানে। ফোনে কে রয়েছেন? আচ্ছা, আপনি কার সম্পর্কে জানবেন? বোনের ব্যাপারে। বোনের নাম বলুন। আচ্ছা, প্রিয়ার জন্ম তারিখ বলুন। 10ই অক্টোবর 1994। বেশ, জন্ম সময়টা বলুন। 3:25 PM দুপুর। আচ্ছা, জন্মস্থান মানে কলকাতা। বেশ, কি জানতে চান বলুন। আচ্ছা, বিবাহ ব্যাপারে। বিবাহ নিয়ে দেখাশোনা চলছে, কবে ঠিক মতন হবে সেটাই মূল প্রশ্ন, তাই তো? আচ্ছা দেখুন, আমি আপনাকে একটা কথা বলবো, সেটা হলো বিয়ের যোগাযোগটা কি একটুর জন্য ভেঙে যাচ্ছে? বিয়েটা হবে, অবশ্যই হবে। আপনার বোনের হচ্ছে কুম্ভ লগ্ন আর হলো ধনু রাশি। লগ্নে শনি এখানে রেট্রোগেট আছে, আর হলো মূলা নক্ষত্রে জন্ম। হ্যাঁ, আর হলো মঙ্গলটা একটু 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 সে নিচস্থ আছে। রাহু শুক্রের একটা
হচ্ছে জড়ত্ব দোষ তৈরি করেছে। এর জন্য কিন্তু বিয়েতে কিন্তু বাধা আসবে। অনেক সময় দেখবেন এগুলোতে কি হয়, বিয়ে সব রেডি, কার্ড ছাপানো হয়ে গেছে, কিন্তু বিয়েটা আর হলো না। হ্যাঁ, মানে সব কথা ফাইনাল হবার পর, কারণ আমি এখানে কিন্তু এইটা বললাম না যে বিয়ে হবে কি হবে না, আমি এটা বললাম যে বিয়ের সম্বন্ধ আসছে কিন্তু একটুর জন্য হচ্ছে না। ঠিক আছে, তো এটা হলো প্রেডিকশন। তো এটা যত তাড়াতাড়ি সম্ভব এটাকে একটু দেখিয়ে নিন। হ্যাঁ, না 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 না, হ্যাঁ আরেকটা কথা বলবো আপনাকে, এইটা একটু হ্যাঁ আর নাতে বলবেন। হ্যাঁ, ওটা হলো যে আপনার যে বোনের কোনো শুভ খবর যদি আগে থেকে বলে দেয়া হয়, সেটা কিন্তু সেই কাজটা কিন্তু আপনার কিন্তু হয় না। এটা কি ঠিক না ভুল? আপনার বোন দেখবেন ভালো কথা পেটে চাপতে পারে না, ঠিক তো? হ্যাঁ, সবাইকে জানিয়ে দেবে, আর তার ফলে কাজটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ, তো এটা আগে এসে একটু তাড়াতাড়ি একটু দেখিয়ে নিন। ঠিক আছে, না 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 না, কোনো মাঙ্গলিক নেই। মাঙ্গলিক না থাকলেও বিয়েতে বাধা আসে, সেটা আপনার কিছু ব্যাড কম্বিনেশনের জন্য আসে। বেশ, ফোন করার জন্য ধন্যবাদ দাদা। চলে যাচ্ছি এর 2024 সালে যাদের শনি খারাপ তাদের এই ধরনের খাবার, মদ, মাংস, এই সমস্ত বর্জন করা, বিশেষ করে ওয়াইনটাকে ত্যাগ করতে হবে। তো এখন হলো যে ওয়াইন বা যে কোনো ব্যাড হ্যাবিট থেকে, যেটা তামসিক গুণ, সেটা থেকে বেরোনোর জন্য আমি একটা উপায় বলবো, যেটা থেকে হচ্ছে এই যে যেটা হচ্ছে মদ খাওয়া বা হচ্ছে ব্যাড হ্যাবিট থেকে বেরোনোর কি রাস্তা আছে, এটার জন্য আমি একটা তান্ত্রিক উপায় বলবো। এটা আমরা উপায়তে আসবো, তার আগে একজন বন্ধু চলে এসেছেন, দেখে নিচ্ছি। নমস্কার, টেলিফোনে কে রয়েছেন? আচ্ছা, হ্যাঁ নমস্কার আপনাকে। আপনি কার সম্পর্কে জানবেন? আচ্ছা, জন্ম তারিখ বলুন। নামটা কি? অরিন্দম ঘোষ। অরিন্দম ঘোষ, হ্যাঁ, জন্ম তারিখটা বলুন। জন্ম তারিখ হচ্ছে 6 এপ্রিল 1997। আচ্ছা, জন্ম সময়টা বলুন। জন্ম সময় হচ্ছে 00:45 AM, মানে রাত 1:45। জন্মস্থান? হ্যাঁ, জন্মস্থান কলকাতা। কি জানতে চান বলুন। আমি আমার ক্যারিয়ার নিয়ে জানতে চাইছিলাম। দাদার অনুষ্ঠান দেখেছেন এর আগে? কিরকম লাগে? ভালো লাগে, ভালো লাগে। আজকে প্রথম লাইন পেয়ে কিরকম মনে হচ্ছে কথা বলতে পেরে? ভালো লাগে, খুব ভালো লাগে। বেশ, আপনি শুনতে, আপনাকে আমি যেটা বলবো সেটা হলো, কেরিয়ারে আমি যেটা দেখতে পাচ্ছি একদম মানে সবকিছু আপনার টোটালি স্টপড হয়ে গেছে, তাই তো? সবকিছু বন্ধ হয়ে গেছে আপনার, মানে কেরিয়ারের ক্ষেত্রে আপনার জায়গাটা পুরো একদম জমে গেছে, মানে কোনো কিছুই হচ্ছে না। ঠিক তো, মানে কোনো মানে কাজ করলেও সেই কাজে তো স্যাটিসফ্যাকশন নেই, দ্বিতীয়ত নতুন নেই, এবার দ্বিতীয় কোনো কাজ খুঁজতে গেলেও সেখানে কোনো যোগাযোগ হচ্ছে না, আর আপনি কিছু বুঝতেও পারছেন না যে কি লাইনে গিয়ে কাজ করবেন, কবে থেকে উন্নত হবে কিচ্ছু বুঝতে পারছেন না, টাকা পয়সার জায়গাটাও একদম আপনার পুরোটাই ড্যামেজ, তাই তো? আপনার প্রথম কথা হচ্ছে এখানে শনি, শুক্র, কেতু, রবি একসঙ্গে আপনার এখানে কিন্তু একসঙ্গে সবগুলো আছে, এই জায়গাটা ঠিক করতে হবে। আর বৃহস্পতিটা নিচস্থ হয়ে গেছে, হাতে সেভিংস এর জায়গাও খুবই সমস্যা দেবে। আর ফার্স্ট কথা বলবো যে আপনার যে পৈতৃক সম্পত্তি হয় নেই, আর যদি থাকে সেটাও আপনি ভোগ করতে পারছেন না, ঠিক তো? হ্যাঁ, তো এই আপনার ছকের অবস্থাটা কিন্তু খুবই খারাপ, এই মানে হচ্ছে এই দিক থেকে, কিন্তু আপনার কিন্তু আয় উন্নতির যোগ আছে ভালো। হ্যাঁ, এটা যত তাড়াতাড়ি হয় এসে একটু দেখিয়ে নিন। আপনার হচ্ছে কুম্ভ রাশি আর হলো ধনু লগ্ন, হ্যাঁ, আর পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আপনার জন্ম হয়েছে, আর 7.5টাও আপনার চলছে, আর 1.5 বছর চলবে। হ্যাঁ, 7.5 আগেও আপনার ডিস্টার্ব ছিল, কিন্তু 7.5 আসার পরে আরো ডিস্টার্ব হয়ে গেছে। ঠিক আছে, 7.5 যদি কেটেও যায়, ঠিক আছে, এই যে আপনার যে এই যে ডিস্টার্বটা কিন্তু কম বেশি থাকবে, তো এটাকে অবশ্যই ঠিক করিয়ে নিন। আর 7.5টারও ইয়েটা যা হয় একটুখানি ইয়ে করে দেখি।
আপনি একটু ধরে থাকুন, উনি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছেন। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন, লাইনটা ঠিক আছে কিনা, তাই তো? এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে যে পড়াশোনাটা আপনার হয়েছে, হ্যাঁ, সেই অনুযায়ী কিন্তু আপনার কেরিয়ার হতে চাইবে না। হ্যাঁ, আমি এখন চেঞ্জ করতে চাইছি, চেঞ্জ করতে চাই, কিন্তু আপনার চেঞ্জও হবে না, মানে এমন একটা জায়গায় আপনি আটকে গেছেন, আমি প্রথমেই বলে দিলাম, একদম ফ্রিজ হয়ে গেছে, মানে পুরা তো জমে গেছেন, মানে না এদিক হতে পারছেন না আপনি ওদিক হতে পারছেন। ঠিক আছে, হ্যাঁ, এটাকে ঠিক করিয়ে নিন তাদের। বেশ, ফোন করার জন্য ধন্যবাদ। যারা মনে করছেন দেবদূত জ্যোতির সঙ্গে চেম্বারে গিয়ে যোগাযোগ করবেন, দেখুন স্ক্রলে দাদার চেম্বার বুকিং নাম্বার যাচ্ছে 9831290473, 9831290473। এটা হচ্ছে চেম্বারে বুকিং এর জন্য ফোন নাম্বার। এবং দাদার চেম্বার রয়েছে মঙ্গলবার বারাসাতে দুপুর 2টো থেকে 5টা, দক্ষিণপাড়া বাস স্ট্যান্ডের কাছে, এবং রবিবার 3টে থেকে 6টা শিয়ালদা শ্রদ্ধানন্দ পার্কের সামনে। এছাড়াও দাদা কিন্তু অনলাইনেও বিচার ও প্রতিকার করেন। অনলাইন সার্ভিস নাম্বার হচ্ছে 9073440059, 9073440059। এবং যাদের ডেট অফ বার্থ নেই, টাইম অফ বার্থ নেই, কোনো অসুবিধা নেই, দাদা কিন্তু ট্যারোট কার্ডের মাধ্যমেও বিচার বিশ্লেষণ করে থাকেন। দাদা আলোচনায় আসবে, একজন বন্ধুর ফোনটা নিয়ে নি। নমস্কার, স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। ফোনে কে রয়েছেন? নমস্কার। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, বলুন। ছেলের বিষয়ে জানতে চাই। ছেলের বিষয়ে জানতে চান, তাই তো? আপনি কোথা থেকে বলছেন? পূর্ব মেদিনীপুর থেকে। পূর্ব মেদিনীপুর। আচ্ছা, ছেলের নাম বলুন। 21শে ফেব্রুয়ারি। না, ছেলের নামটা বলুন। অজয় ভৌমিক। আচ্ছা, 21শে ফেব্রুয়ারি অজয় ভৌমিক। 21শে ফেব্রুয়ারি 1992। জন্ম সময়টা বলুন। হ্যাঁ, সন্ধে 6:30। জন্মস্থান এগরা। কি জানতে চান ছেলেকে নিয়ে? বিবাহ নিয়ে জানতে চান, তাই তো? বিয়ের দেখাশোনা চলছে না ছেলে নিজেই ঠিক করে রেখেছে? আচ্ছা, ঠিক আছে, শুনতে থাকুন আপনি। দেখুন, প্রথমে আমি এইটা বলবো, সিংহ লগ্ন আর হলো কন্যা রাশি। হ্যাঁ, তো এই যে বৃহস্পতির জায়গাটা ভালো নেই, ও লগ্নে বসে বৃহস্পতি একদম হচ্ছে বকরি হয়ে গেছে। আর সেই সঙ্গে বুধ আর রবির যে বুধাদিত্য যোগ সমসপ্তমে হয়েছে, এটাও কিন্তু ভালো না, এর জন্য যোগাযোগগুলো হবে না। এবার হলো এবার এখানে যে ষষ্ঠে মঙ্গল শনি শুক্র আছে, এটার ক্ষেত্রে একই, যে শুভ খবর বেশি ছড়ালেই সেই কাজটা নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এই যে কোনো সম্বন্ধ হলে তাড়াতাড়ি বিয়েটা দিয়ে দিতে হবে, বেশি ফেলে রাখলে বিয়েটা আপনার হতে চাইবে না। আর দ্বিতীয়ত হলো, এখানে শনি মঙ্গলের একটা বীজ দোষ আছে, এটাকে আগে আপনাকে ঠিক করিয়ে নিতে হবে, এটা ঠিক করলেই বিয়ে হয়ে যাবে। বেশ, ফোন করার জন্য ধন্যবাদ। দাদা, ওই তান্ত্রিক উপায়টা বলছিলেন যে নেশা ছাড়ানোর জন্য, সেটা আমি বলবো। আর এই যে শুভ খবর হওয়া, মানে শুভ খবর যখনই কাউকে বলছে সেটা যে নষ্ট হয়ে যাচ্ছে, এটার পিছনে একটা বড় একটা শব্দ উচ্চারণ করব, যেটা আজ পর্যন্ত হয়তো কেউ হয়তো বলেনি, সেটা হলো মঙ্গল বধ। একটা হচ্ছে মাঙ্গলিক, তো সেটা হচ্ছে অন্য জিনিস, আর একটা হচ্ছে মঙ্গল বধ। মঙ্গল বধ একটা এমন একটা যোগ, এটা লাল কিতাবের যোগ। ঠিক আছে, এই যোগে কি হয়, বাড়িতে বিয়ে হচ্ছে, তখন একটা এমন একটা ঘটনা ঘটলো যার জন্য পুরো জিনিসটাই পুরোটাই নষ্ট হয়ে গেল। ঠিক আছে, কোনো হয়তো বার্থডে কিছু হয়তো আসছে, মানে শুভ কর্মে, মানে শুভ কোনো আনন্দের অনুষ্ঠান করলেই সেখানে একটা বিঘ্ন ঘটে। এই জিনিসটা কিন্তু হচ্ছে মঙ্গল বধের জন্য হয়, মানে এটা কিন্তু মঙ্গলেরই দোষ, কিন্তু মাঙ্গলিক না। তো এবার আমি যে তান্ত্রিক উপায়টা, যেটা আমি এখনই আপনাদেরকে আমি জানাচ্ছি, ওটা হচ্ছে যারা মদ ছাড়াতে চাইছেন, সেই ক্ষেত্রে বলবো, যার মদ ছাড়াতে চাইছেন তার নাম লাল কালি দিয়ে একটা সাদা কাগজে লিখতে হবে, এবং নিচে লিখতে হবে যে মদ হচ্ছে ছাড়ানোর জন্য, এরকম ভাবে নাম দিয়ে। এবার ওইখানে কি উদ্দেশ্যটাও লিখতে হবে। লেখার পরে ওই কাগজটা হাতে নিয়ে বলতে হবে হচ্ছে উচ্চাটন 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 উচ্চাটন, এইভাবে বলতে হবে। যেটা অর্থ হচ্ছে উচ্চাটন মানে হচ্ছে উচ্ছেদ করা।
মানে কারোর মনকে সেই বিষয় থেকে আপনি উচ্ছেদ করছেন, যেটা একটা হচ্ছে তান্ত্রিক শব্দ, যেটা আপনি কোনো তন্ত্র শাস্ত্রতে পাবেন, স্তম্ভন, উচ্চাটন, তারপরে হচ্ছে বশীকরণ, এসব কিন্তু হচ্ছে তান্ত্রিক শব্দ। হ্যাঁ, কি আমার মনে কেউ আছে একজন। নমস্কার, স্বাগত আপনাকে আজকের এই অনুষ্ঠানে। ফোনে কে রয়েছেন? হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, বলুন, আপনি কার সম্পর্কে জানবেন? এর ব্যাপারে কি জানতে চাইছি? মেয়ের ব্যাপারে? মেয়ের ব্যাপারে। কোথা থেকে বলছেন আপনি? আমি হাতিবাগান থেকে। হাতিবাগান। মেয়ের নাম বলুন। হ্যাঁ, সম্পূর্ণ যে সম্পূর্ণা দে। ওর জন্ম তারিখ বলুন। 10/6 আপনি পরিষ্কার করে জোরে বলুন। হ্যাঁ, 10/6 হ্যাঁ, 2004 10/6/2004, সকাল 9:27 সকাল 9:27, জন্মস্থান বারাসাত। বারাসাত। কি জানতে চান বলুন। ক্যারিয়ারের বিষয়ে জানতে চাইছিলাম। বারাসাত। কেরিয়ারের বিষয়ে? আচ্ছা, আপনি শুনতে থাকুন, দাদা আপনার প্রশ্নের উত্তর দিচ্ছেন। দেখুন, আপনার মেয়ে আশা করি কোনো না কোনো জায়গায় হয়তো চাকরি করছে, তাই তো? 2000 ইয়েতে জন্ম। আচ্ছা, আপনার মেয়ের কিন্তু কাজকর্মের জায়গাটা কিন্তু খুবই ভালো। হ্যাঁ, মানে হায়ার স্টাডিও হবে। সে কি করছে এখন? এইচএস দেবে এবার। এইচএস দেবে। 24 সালে। আচ্ছা, কোনো হচ্ছে টেকনিক্যাল বা কোনো হয়তো প্রফেশনাল লাইন নিয়েই ও আগামী দিনে হয়তো স্টাডিটা হয়তো স্টার্ট করবে, তাই তো? তার ইচ্ছা আছে ওরকম। হ্যাঁ, হবে হবে, অবশ্যই হবে। কিন্তু এখন 7.5 চলছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ওর সফলতার জায়গাটা কিন্তু মনের মতন হবে না। কারণ হচ্ছে ওর শুক্র, বুধ, রবি একাদশে যে যোগটা তৈরি করেছে, এটা কিন্তু খুব একটা ভালো না। আপনার মেয়ের হচ্ছে কর্কট লগ্ন, প্লাস হচ্ছে আবার মাঙ্গলিকও আছে। মাঙ্গলিকটা কিন্তু ঠিক নয়, কারণ মাঙ্গলিকটা হচ্ছে মঙ্গল শনি একসাথে বসে আছে। মাঙ্গলিকের জন্য কিন্তু বেকারত্ব দেয়, ধার দেনা দেয়, আবার দাম্পত্য জীবনেও কিন্তু অশান্তি সৃষ্টি করে। তো সেক্ষেত্রে আপনার মেয়ে কাজকর্ম হবে, কিন্তু কথা হচ্ছে মনের মতন উন্নতিটা হতে চাইবে না। তো এটাকে আপনাকে আগে একটুখানি সে ঠিক করিয়ে নিতে হবে। আচ্ছা দাদা, মাঙ্গলিকটা ঠিক করবে তো বিয়ের আগেই ঠিক করা হবে না? হ্যাঁ, না না না, বিয়ের আগে করাতে হবে। আচ্ছা আচ্ছা। এমনি কি মানে শরীর স্বাস্থ্য বা এমনি কি টোটাল লাইফটা ঠিকঠাক আছে তো? দেখুন, লাইফে একটু ডিস্টার্ব তো আসবেই। ওর ম্যারেড লাইফ নিয়ে ডিস্টার্ব আসবে, ওর সম্পর্ক নিয়ে আসবে। না না, লাভ ম্যারেজ হবে, কিন্তু লাভ ম্যারেজটা কিন্তু ভালো হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই তো। ওই হ্যাঁ, ওই সম্পর্কটা ম্যাচিওর হবে না, মানে হয় মানে সেই ছেলেটার সাথেই বিয়ে হবে, কিন্তু বিয়েটা হলে সংসার জীবন ভালো হবে না, ডিভোর্স পর্যন্ত হতে পারে। ঠিক আছে, এই জায়গাটাকে ঠিক করাতে হবে। এটা ঠিক করলে ওই সমস্যাটাও আপনার সম্পূর্ণ ইয়ে হয়ে যাবে, ঠিকঠাক হয়ে যাবে। বেশ, ফোন করার জন্য ধন্যবাদ। দর্শক শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা বলি, যে কটা ফোন কল এখনো অব্দি এলো, আপনারা আশা করি লক্ষ্য করেছেন যে প্রত্যেকে কিন্তু দাদার সাথে সহমত হয়ে যাচ্ছেন। দাদা কিন্তু আগেই জিনিসটা ধরে ফেলছেন, এবং এই যে একটু আগে যে ফোন কলটা এলো, দাদা কিন্তু আগেই বলছেন যে লাভ ম্যারেজ হবে, কিন্তু হলে সেটা ভালো হবে না। তৎক্ষণাৎ তার মা কি বললো যে হ্যাঁ, মেয়ে একটা সম্পর্কে জড়িয়ে রয়েছে, কিন্তু ছেলেটি ভালো নয়। এটা কিন্তু দাদা আগে শোনেনি, এবং আগের ফোন কলগুলো আপনারা যদি মন দিয়ে অনুষ্ঠানটা দেখে থাকেন বুঝতে পারবেন। আর এই কারণেই কিন্তু আমাদের অনুরোধে দেবদূত আজকে আপনাদের মুখোমুখি হয়েছে। দেবদূত, চলে যাচ্ছি। তো যেটা হলো, ওই সাদা কাগজে লাল কালি দিয়ে ব্যক্তির নাম লিখতে হবে, নামের নিচে কারণটা লিখতে হবে, যে কি কারণে আপনি এটা করছেন, যেটা হচ্ছে মদ ছাড়ানোর উদ্দেশ্যে বা স্মোকিং ছাড়ানোর উদ্দেশ্যে, এবং হাতে কাগজটাকে নিয়ে 108 বার বলতে হবে উচ্চাটন 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 উচ্চাটন। এটা আপনাকে বলতে হবে। সেই ব্যক্তি কিছুদিনের মধ্যে, এটা আপনাকে রোজ করতে হবে, কিছুদিনের মধ্যেই আপনি বুঝতে পারবেন তার মাইন্ড আস্তে আস্তে কিন্তু ওই দিক থেকে কিন্তু আস্তে আস্তে কিন্তু সাইড হচ্ছে। হ্যাঁ, আমার মনে কেউ আছে একজন। নমস্কার, স্বাগত আপনাকে আজকের এই অনুষ্ঠানে। ফোনে কে রয়েছেন? কোথা থেকে? মালদা থেকে। কার সম্পর্কে জানবেন? ছেলের নামটা বলুন। অতনুর জন্ম তারিখ বলুন। 2/1/2002। জন্ম সময়টা বলুন। রাত 10টা 25। জন্মস্থান? মালদা। কি জানতে চান ছেলেকে নিয়ে?
ওই ছেলে মানে তার একটু সিরিয়াস করবে জানতে চাচ্ছি। ছেলে তো এখনো ছোট, 21 বছর বয়স, তাই তো? এখন তো আপনার এই জানুয়ারিতে 22 হবে। 22 হবে, হ্যাঁ। ছেলে কি নিয়ে পড়াশোনা করেছে? দিদি বলছিলাম ডিএমএলটি করেছিল, প্যারামেডিক্যাল। আচ্ছা, প্যারামেডিক্যাল, হ্যাঁ। 25 সালে পাস আউট হয়েছে, এখন বেসরকারি একটা ল্যাবে কাজ করছে, তো সরকারি হবে কিনা ওই আমি একটু জানতে চেয়েছিলাম। বেশ, আপনি শুনতে থাকুন। হ্যাঁ, বলছি। দাদা আপনার প্রশ্নের উত্তর দিচ্ছেন, তার আগে আপনাকে একটা প্রশ্ন করি। আপনি মালদা থেকে অনুষ্ঠানটা দেখছেন এবং ফোন করছেন, কি মনে হচ্ছে অনুষ্ঠানটা দেখে? না, দেখে তো ঠিক আমার ভালো মনে হচ্ছে, ওর জন্য তো আমি ফোন হ্যাঁ, আপনি দেখলেন তো এর আগে যে কটা ফোন কল এলো, দাদা কিভাবে আগে থেকেই বলে দিলেন। এবার বলবো আপনি যে শুনতে সরকারি চাকরির যোগ হবে, মানে সরকারি চাকরির যোগ আছে, হ্যাঁ, কাজ হবে, কিন্তু যে পদে চাইবে সেরকম উচ্চ পদে কিন্তু হবে না। হ্যাঁ, কারণ হচ্ছে এর ছকের মধ্যে শুক্র কেতু রবি যে যোগটা তৈরি করেছে, একটা হলো সূর্যগ্রহণ দোষ তৈরি করেছে, একটা জড়ত্ব দোষ তৈরি করেছে, ঠিক আছে। যার আর এমনকি বৃহস্পতি আর হচ্ছে রাহু মিলে একটা গুরুচণ্ডাল দোষ তৈরি করেছে। ওর কিন্তু হাতে দেখবেন অর্থ থাকবে না, যেটা আর্থিক স্থিতি না সবসময় ডিস্টার্ব থাকবে, বুঝেছেন। আর ধৈর্য দেখবেন থাকবে না, ঠিক তো। আর কোনো কাজ এক চান্সে হয় না। এই সরকারি চাকরি হবে কিন্তু একদম মানে মানে কি বলবো, মুখের সামনে থেকে আউট হয়ে যাবে, বুঝেছেন। মানে সব কাজের জন্য অতিরিক্ত আপনাকে মানে আপনার ছেলেকে কিন্তু স্ট্রাগল করতে হয়। হ্যাঁ, যেখানে কাজ করছে সেখানেও কিন্তু শত্রু বৃদ্ধি হবে। হ্যাঁ, মানে যেখানে কাজ করছে ভালো জায়গাতেই আছে, কিন্তু সেটা কিন্তু তার কিন্তু মনের মতন নয়। তো এই যে মনের মতন নয়, এই জায়গাটাকে ঠিক করতে হবে, ঠিক আছে। হ্যাঁ, ভালো জায়গাতে করবে, হ্যাঁ, কিন্তু সেখানে মানে কিছু একটা ওর মনে হবে আমার হচ্ছে না ভালো। হ্যাঁ, স্যাটিসফ্যাকশনের অভাব, যেটা ওর সম্পর্কের জায়গাতেও কিন্তু ডিস্টার্ব দেবে। ঠিক আছে, ফোন করার জন্য ধন্যবাদ দাদা। এরপরে মনে হয় পরের রাশিটা নিয়ে যদি আপনি একটু বলেন, মন্ত্রটা। হ্যাঁ, আচ্ছা, নেক্সট যেটা বলবো হচ্ছে ইয়ে নিয়ে, কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির হচ্ছে ওং ওইং স্ত্রিং শ্রিং বুধায় নমো, ওং হ্রিং শ্রিং শুক্রায় নমো, ওং ওইং হ্রিং রাহুবে নমো। আবার বলছি, ওং ওইং স্ত্রিং শ্রিং বুধায় নমো, ওং হ্রিং শ্রিং শুক্রায় নমো, ওং ওইং হ্রিং রাহুবে নমো। এই মন্ত্রটা জপ করলে হাতে অর্থ থাকবে। সামনের বছরে যে ডিস্টার্ব আসার যে বিষয় আছে সেটাও কিন্তু অনেকটা বাধা আপনাদের কিন্তু কাটবে। আর এইসব টোটকার ক্ষেত্রে হচ্ছে 20 থেকে 25% ওয়ার্ক করে, বাকিটা হচ্ছে জন্মকুষ্ঠিতে বা আপনার ভাগ্যে যে যোগগুলো অশুভ যোগ হয়ে রয়েছে সেই জায়গাটাকে অবশ্যই ঠিক করতে হবে, কারণ সেই জায়গাটা ঠিক না করলে সহজে কিন্তু আসবে না। আচ্ছা, এবার হচ্ছে নেক্সট মন্ত্র নিয়ে বলবো, সেটা হলো তুলা নিয়ে। ওং ওইং স্ত্রিং শ্রিং বুধায় নমো, ওং ওইং হ্রিং শ্রিং শনৈশ্চরায় নমো, ওং ওইং হ্রিং রাহুবে নমো। তারপরে হলো নেক্সট হচ্ছে বৃশ্চিক। ওং হ্রিং হ্রিং সূর্যায় নমো, ওং হুং শ্রিং মঙ্গলায় নমো, ওং হ্রিং ক্লিং হুং বৃহস্পতায় নমো। এই যে মন্ত্রগুলো আবার বলছি, এক একটা মন্ত্র 28 বার করে জপ করবেন। সারাদিনে হচ্ছে 3 বার অবশ্যই করবেন, না হলে 1 বার করবেন, ঠিক আছে। আর হলো এই মন্ত্র জপার কিন্তু কোনো নিয়ম নেই, যে কোনো সময় এই মন্ত্রটা আপনি হাঁটতে চলতে কাজ করতে, এটা শুধু আপনাকে মনে মনে আপনাকে ভাবলেই হবে, কম করে 28 বার। হ্যাঁ, তাহলে আজকে এই তুলা রাশি অবধি থাক, কারণ কন্ট্রোল রুম ইশারা করে দিচ্ছে হাতের সময় একদমই নেই। অসংখ্য ধন্যবাদ দেবদূতদা আপনাকে, ধন্যবাদ সকল দর্শক শ্রোতা বন্ধুকে। আজকের মতন আমরা দেবদূত জ্যোতিকে নিয়ে বিদায় নিচ্ছি। চলে আসব আবার আগামী পর্বে। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর দাদার অনুষ্ঠান মন দিয়ে দেখতে থাকুন। আসছি, নমস্কার।